হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি আমার খুব প্রিয় একটা সবজি আর সেটা হলো ফুলকপি। এই ফুলকপি দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি এবং সেগুলোকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়ে সামান্য জল আর নুন হলুদ দিয়ে এটাকে আমি সামান্য একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। ফুলকপিটাকে সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে আমি খুবই ছোট ছোট আর ডুমো ডুমো গোল গোল করে কেটে নিয়েছি। এতে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে এটাকেও আমি বাদামি করে ভেজে নেব। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচের মতন আমি সাদা তেল নিয়ে নেব এবং তারপর তেল গরম হলে এই নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এদিকে আমি একবার দেখে নেব ফুলকপিগুলো আধ সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিগুলো এখানে কিন্তু আমি আধ সেদ্ধ করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে বাদামি করে ভেজে নেব। এদিকে ফুলকপিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি কিন্তু এর জলটা ঝরিয়ে নেব। আমি ফুলকপির জল ঝরিয়ে নিয়েছি দেখুন। আর ফুলকপিগুলো কিন্তু আমি আধ সেদ্ধ করেছি এরকম। আলুগুলোকে ভালো করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই একই কড়াইয়ে আমি আরও সামান্য একটু তেল দিয়ে এবার ফুলকপিগুলোকেও বাদামি করে ভেজে নেব। ফুলকপিগুলো আমি বেশ বাদামি করে ভেজে নিয়েছি। এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই একই ফ্রাইং প্যানে আমি 1 চামচের মতন তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে 1/2 চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেব সামান্য একটু আদা বাটা। তারপর এই তিনটে উপকরণকে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দেব এর মধ্যে একটা পেঁয়াজ, যেটা কিনা আমি সরু সরু করে কেটে রেখেছিলাম। এখানে পেঁয়াজটাকে আমি একদম বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি এবং এটাকেও আমি একটু ভেজে নেব, কিন্তু খুব গলা গলা করে ভাজবো না। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব, কারণ আমি কিন্তু আলু ভাজা আর ফুলকপি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে একটু অল্প নুন দিলাম। আর দিলাম 1 চামচের মতন রোস্টেড জিরে গুঁড়ো, 1/2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই রঙের জন্য শুধুমাত্র কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর দেব সামান্য একটু কসুরি মেথি। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এখানে লাগবে না। এবার ভালো করে মশলাগুলোকে আমি এই টমেটোর সঙ্গে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিটা। ফুলকপি আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলু আর ফুলকপিটাকে শুধু মিশিয়ে নিতে হবে ভালো করে।
1-1.5 মিনিটের মতন এভাবে নাড়াচাড়া করলেই হবে। এখানে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে আর আলু যেহেতু সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি সময় ধরে কিন্তু ভাজতে হবে না। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলেই ফুলকপি আলু আমার রেডি। এখানে আপনারা চাইলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। এখানে বেগুন ভাজা, পটল ভাজা, ডিম ভাজা আর সেই সঙ্গে ফুলকপি আলু ভাজাও আমার রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে এগুলো আমি পরিবেশন করে দেব। এই ফুলকপি আলু ভাজা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর এটা শুধু ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে না, আপনারা রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।